উপরে উপরে তো প্রচুর সাদা সাদা একটা ভাব, পোশাক আশাকও সাদা পরে ফেলছো, কিন্তু ভিতরে ভিতরে এত মনের ভর্তি কালো কেন তোমার? হে, আপনার বোনের কি হয়েছে? কি বলে এইসব? আশ্চর্য, আমি কি বলতেছি তুমি মানে বুঝতেছো না? তুমি কি বাচ্চা ছেলে নাকি? আমি তো জানি, আমি না, আমরা সবাই জানি তুমি তো সুশীল বুদ্ধিজীবীর প্রথম কাতারে নিজেকে দাবি করো। আচ্ছা ভাইয়া, সুশীল মানে কি তুমি জানো? জানি আমি। সুশীল মানে হচ্ছে শাসকের অন্যায় এবং দুঃশাসনের বিরুদ্ধে নির্ভয়ে কথা বলা। যেসব দল ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায় তাদের বিরুদ্ধে গিয়ে জনসাধারণের পক্ষে অবস্থান নেয়া, সত্য এবং সুন্দর জনমত গড়ে তোলা, এরা হচ্ছে সুশীল সমাজ। কিন্তু আমরা তো সেটা জানি না। আমরা জানি সু মানে জুতা, শিল মানে নাপিত। মোট কথা দাঁড়ায় হচ্ছে নাপিতের জুতা, তাই না রে? সুশীল মানে নাপিতের জুতা। তাই চলে, এটা কি? কি এটা? চুপ মেরে গেলে কিসের জন্য? এখন মুখ দিয়ে কথা বাইর হইতেছে না? আমি বুঝলাম না এটা নিয়ে মানে এত অস্থির আর কি আছে। এইটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। এই ছেলে কি বলে? ভাই, তোমার বিরুদ্ধে যদি এই ধরনের একটা নোটিশ যাইতো, কি করতা তুমি? হাওয়া দেখতা? পায়ের উপরে পা তুলে কি হাওয়া খাইতা? এরকম নোটিশ আসা তো নর্মাল ব্যাপার আপা। এটা নরমাল ব্যাপার? কি রে হাসি, এটা সে কি বলে? ওর কি মাথাটা তো নষ্ট হয়ে গেছে নাকি নেশা পানি করছে কি? তাই আপনার কি কমন সেন্স নাই? আপনি কি ভাত মাছ খান না? আপনি এটা পড়ছেন? হ্যাঁ পড়ছি। কি লেখা আছে তাতে? আপনার বোন 2020 থেকে 2022 এই মেয়াদে 2 বছর এই অ্যাপার্টমেন্টের সভাপতি ছিল। মামা আসার পর তার আয় ব্যয়ের হিসাবে একটা চেক করছে, তদন্ত গভর্নমেন্ট পাওয়া গেছে, এই জন্য মামা এই নোটিশটা পাঠাইছে। এখন আপনি যদি সৎ হন, আপনি যদি আসলে প্রমাণ দিতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। ফাইজলামি করার জায়গা পাও না, তাই না? হ্যাঁ, সুশীল সাচ্ছ, সুশীলের মুখোশটা কিন্তু আমি তাই না ছিঁড়ে ফেলাম। ফাইজাম আর কি আছে আপা এখানে? মানে আপনি যদি আসলে কোনো দুর্নীতি করে না থাকেন তাহলে প্রমাণ দিয়ে দেন। তাই না? আর যদি প্রমাণ করতে না পারি? আর যদি দুর্নীতি করে থাকেন তাহলে তো কিছু করার নেই, আপনার তো শাস্তি পেতে হবে, তাই না? আমারে শাস্তি দিবা, আমারে জেল খাটাবা? সুশীল শাস্ত্র তুমি, তাই না? হ্যাঁ, তলে তলে সমস্ত নাটের গুরু হইতেছিস তুই, আর সামনে মামারে বসায়া পিছন থেকে তুই কলকাঠি নাচতেছিস। তুই কি মনে করছিস আমি চম্পা করি কিছু বুঝি না? আপা আপনি বুঝেন, কিন্তু বেশি বুঝেন। আর যখন বেশি বুঝেন তো আমার কাছে আসা কি দরকার? এই আপনি এটা কি কথা বললেন? আপনার কাছে এসে কি অপরাধ করছি? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। তার জানা থাকবে কেন? এখন কোনো কিছুই তার জানা থাকবে না, কিন্তু ষড়যন্ত্র করার সময় পুরাটা সে জানতো। জানতে হবে না আপনার। আমি যদি চম্পাকলি হয়ে থাকি, এই বিষয়টা আমি আইনি ভাবেই মোকাবেলা করব। সেটাই ভালো হবে। চলো দেখে নিব